আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে অধিক আর কোনো মাসে রোজা পালন করেননি, কারণ তিনি পুরো শাবান মাসে রোজা পালন করছেন। উক্ত হাদিসটি বুখারী শরীফের 1970 নম্বর হাদিস উল্লেখ রয়েছে, মুসলিম শরীফের 782 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। অন্য একটি হাদিস মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্ধ শাবান রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমতের নজর দান করেন এবং দুই শ্রেণীর লোক ছাড়া সবাইকে তিনি ক্ষমা করে দেন। এক শ্রেণী হলো মুসলমানদের ক্ষতি সাধনকারী শত্রু, আর দ্বিতীয় হলো মানব হত্যাকারী। অন্য একটি গুরুত্বপূর্ণ হাদিস ইবনে মাজার মধ্যে রয়েছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শবে বরাতে বর্ণনা করে তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অর্ধ শাবান রাতে দুনিয়াবাসীর প্রতি দৃষ্টিপাত দান করেন। তিনি মুশরিক এবং মুসলমানদের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি ছাড়া সকল বান্দাকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ। অন্য একটি হাদিস রয়েছে, হযরত ইকরামা রাদিয়াল্লাহু বলেন, লাইলাতুল মুবারাকের অর্থ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 রাত। এ রাতে সারা বছরের বাজেট ঘোষণা করা হয়, জীবিতদের মধ্য থেকে মৃত্যুদের তালিকা প্রস্তুত করা হয় এবং ওই রাতে হাজীদের তালিকাও তৈরি করা হয়। ওই লিস্ট থেকে একজনও কম বা বেশি হয় না। উক্ত হাদিসটি তাফসিরে রুহুল মানির মধ্যে উল্লেখ রয়েছে, তাফসিরে কুরতুবির মধ্যে রয়েছে। অন্য একটি হাদিস রয়েছে, হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 15 শাবানের রাতে মহান আল্লাহ তাআলা স্বীয় বান্দাগণের দিকে মনোনিবেশ করেন এবং মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু পরস্পরে হিংসা বিদ্বেষ পোষণকারীদের ক্ষমা করেন না। উক্ত হাদিসটি রয়েছে বাইহাকী শরীফের শুআবুল ঈমানের মধ্যে রয়েছে, কিতাবুস সুন্নাহর মধ্যে রয়েছে। অন্য আরও একটি হাদিস হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, মহান আল্লাহ শাবানের 15তম রাত্রে বান্দাদের দিকে মনোনিবেশ করেন এবং মুশরিক পরস্পর বিদ্বেষী ব্যক্তি ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। এই হাদিসটি রয়েছেন সহিহ ইবনে হিব্বানের মধ্যে এবং আল মুজাবুল কাবিরের মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের শাবান মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুন।